পার্বতী পতে হর হর মহাদেব। প্রতিটি দিন এক নতুন সুযোগ। আজকের দিনটি আপনার জন্য নিয়ে আসুক একরাশ নতুন সম্ভাবনা এবং সফলতা। গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাকে কেবল পথ দেখাতে পারে, কিন্তু পথের চালক আপনি নিজেই। জেনে নিন আজকের রাশিফল আর সারা দিনের জন্য প্রস্তুত হয়ে যান। চলুন শুরু করা যাক আজকের দিনটিকে। আজ 29শে আগস্ট 2025 শুক্রবার। পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 12ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5:22 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:57 নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালে 11:42 এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 10:36। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি, রাত্রি 9:13 পর্যন্ত। তারপরে শুক্লা অষ্টমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র, রাত্রি 10:39 পর্যন্ত। তারপর অনুরাধা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ইন্দ্র যোগ, অপরাহ 3:53 পর্যন্ত থাকতে চলেছে। তারপর বৈধৃতি যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে গড়করণ, সকালে 8:24 পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রি 9:13 পর্যন্ত। এরপর বৃষ্টিকরণের শুরু হবে। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকালে 11:30 থেকে দুপুরে 12:20 পর্যন্ত। আজকে রাহুকাল অশুভ সময় সকালে 10:22 থেকে দুপুরে 11:57 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে গুলিক কাল সকালে 6:57 থেকে সকালে 8:32 পর্যন্ত এবং আজকে থাকতে চলেছে যমগণ্ড কাল দুপুরে 3:07 থেকে বিকেল 4:42 পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে ললিতা সপ্তমী, মুক্তকেশী সপ্তমী হিসেবেও পরিচিত। এই দিনটি দেবী ললিতা পুজোর জন্য বিশেষ। অনেক জায়গায় এই সপ্তমী তিথি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে থাকে। এই দিনের পরের দিন অর্থাৎ শুক্লা অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালিত হবে। মেষ রাশি অ্যারিস, 29শে আগস্ট 2025 শুক্রবার। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে এবং বিশাখা নক্ষত্রের প্রভাব থাকবে। দিনের অধিপতি শুক্র, যিনি তুলা রাশির অধিপতি। আপনার রাশির অধিপতি মঙ্গল এবং দিনের অধিপতি শুক্রের মধ্যে একটি স্বাভাবিক সম্পর্ক রয়েছে, যা আপনার ব্যক্তিগত এবং সামাজিক জীবনে প্রভাব ফেলবে। সপ্তম ঘরে চন্দ্রের অবস্থান আপনার মনোযোগ, অংশীদারিত্ব, সম্পর্ক এবং সামাজিক যোগাযোগের দিকে আকৃষ্ট করবে। কেমন কাটবে এই দিনটি? আজ দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক। সম্পর্কের ওপর বিশেষ মনোযোগ দিতে হবে। অংশীদারিত্বের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা থাকলেও মতবিরোধিতা এড়িয়ে চলতে হবে। দিনের প্রথম ভাগে শক্তি উদ্যম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা মানসিক দ্বিধা বা অস্থিরতা অনুভব করতে পারেন। আজ কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং প্রয়োজনে অন্য কোনো পরামর্শ নেবেন না। ধৈর্য এবং কূটনৈতিক মাধ্যমে চললে দিনটি আপনাদের অনুকূলে থাকবে। আজকের দিনে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? অংশীদারিত্বে ব্যবসায় আজ উন্নতির যোগ রয়েছে। নতুন কোনো চুক্তি বা ক্লায়েন্টের সাথে আলোচনার জন্য দিনটি শুভ। তবে সঙ্গীর সাথে সচ্ছলতা বজায় রাখা আজকের দিনে আপনাদের জরুরি, না হলে ভুল বোঝাবুঝি হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বা দলবদ্ধভাবে কাজ করলে সাফল্য আসবে। আপনার কাজের প্রশংসা হতে পারে, তবে নিজের মতো প্রতিষ্ঠা করার জন্য অতিরিক্ত আগ্রহী হবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় বিনয়ী থাকুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি ভালো, বিশেষ করে যারা কলা, ডিজাইন বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি শুভ, তবে মনোযোগে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে।
গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে আলোচনা করে পড়লে লাভবান হবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি মধ্যম। ব্যবসায়িক থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, তবে আজ সঙ্গীর জন্য বা সামাজিক অনুষ্ঠানে খরচ বৃদ্ধি পেতে পারে। অপ্রয়োজনীয় বিলাসিতার অর্থ ব্যয় না করাই ভালো। বিনিয়োগের ক্ষেত্রে সাবধানে পদক্ষেপ নেবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি বেশ রোমান্টিকর হতে চলেছে। সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন, তবে ছোটখাটো বিষয়ে অহংকার বা জেদ দেখানো থেকে বিরত থাকুন, না হলে সম্পর্কে তিক্ততা আসতে পারে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখা প্রয়োজনীয়। জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। পরিবারের সদস্যদের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধিতা হলে শান্তভাবে সমাধান করার চেষ্টা করুন। সন্ধ্যায় পরিবারের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে মানসিক চাপের কারণে কিছুটা ক্লান্তি বা মাথা ব্যথা হতে পারে। তলপেটে বা কিডনি সংক্রান্ত ছোটখাটো সমস্যা থাকলে আজ একটু সতর্ক থাকুন। প্রচুর পরিমাণে জল পান করুন এবং খাদ্যাভ্যাসের দিকে নজর দিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা, হালকা গোলাপি। শুভ সংখ্যা 6 এবং 9। আজকের প্রতিকার, দিনটিকে আরো শুভ করতে সকালে স্নানের পর দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন বা তার মন্ত্র জপ করতে পারেন। কোনো অভাবী মহিলাকে সাদা মিষ্টি বা বস্ত্র দান করতে পারেন। এটি আপনার শুক্রকে শক্তিশালী করবে এবং সম্পর্কের মধুরতা আনতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃষ রাশি টরাস। 29 আগস্ট 2025 শুক্রবার বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার অধিপতি গ্রহ শুক্র এবং দিনের অধিপতিও শুক্র, যা আপনার জন্য একটি ইতিবাচক দিন। চন্দ্র আজ আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে তুলা রাশিতে অবস্থান করবে। ষষ্ঠ ঘর শত্রু, রোগ, ঋণ এবং প্রতিযোগিতার স্থান। বিশাখা নক্ষত্রের প্রভাবে আপনার মধ্যে কোনো লক্ষ্য পূরণের জন্য দৃঢ় সংকল্প দেখা যেতে পারে। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান আপনাকে দৈনন্দিন কাজ এবং চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করবে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ কর্মব্যস্ত এবং পরিশ্রমের দিন হবে। আপনাকে ছোটখাটো বাধা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, কিন্তু আপনার অধিপতি শুক্রের শক্ত অবস্থানের কারণে আপনি ধৈর্য এবং কৌশলের সাথে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। কর্মক্ষেত্রে নিজের জায়গা তৈরি করতে বা প্রতিযোগিতা এগিয়ে যেতে পারবেন, তবে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে। কোনো পুরনো সমস্যা আবার দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় তর্ক বা বিবাদ এড়িয়েই চলুন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য দিনটি প্রতিযোগিতামূলক থাকবে। প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে থাকার জন্য নতুন কৌশল অবলম্বন করতে হতে পারে। কর্মচারী বা সহকর্মীদের সাথে কোনো বিষয়ে মত বিরোধিতার সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার ওপর কাজের চাপ বেশি থাকবে। আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। নিজের রুটিনে কাজ করলে আজকের দিনে আপনারা সফলতা পাবেন। যারা পরিষেবা বা স্বাস্থ্যক্ষেত্রে কর্মরত তাদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি কঠোর পরিশ্রমের। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করা অত্যন্ত জরুরি। একাগ্রতা বজায় রাখতে অসুবিধে হতে পারে, তাই একটি নির্দিষ্ট রুটিন আপনারা মেনে চলুন। অলসতা পরিহার করতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক। আয় ভালো হলেও অপ্রত্যাশিত খরচ বেড়ে যেতে পারে, বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। কাউকে ঋণ দেওয়া বা কারোর থেকে ঋণ নেওয়ার জন্য দিনটি অনুকূল নয়। সাবধানে বাজেট পরিকল্পনা করে চললে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। সঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। একে অপরের মতামতকে সম্মান করুন এবং শান্ত থাকুন। সঙ্গীর স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন?
পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার জন্য আপনাকে কিছুটা বাড়তি দায়িত্ব নিতে হতে পারে। কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। দৈনন্দিন কাজ বা দায়িত্ব নিয়ে পরিবারে সামান্য উত্তেজনার সৃষ্টি হতে পারে। ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ সতর্কতা থাকতে হবে। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান হজমের সমস্যা, পেটের গোলমাল অথবা অ্যালার্জির মতো সমস্যার সৃষ্টি করতে পারে। খাদ্যাভ্যাসের প্রতি নজর দিন এবং বাইরের খাবার এড়িয়েই চলুন। মানসিক চাপ এবং ক্লান্তি অনুভব করতে পারেন, তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং গোলাপি। শুভ সংখ্যা 6। প্রতিকার, দিনটিকে শুভ করতে এবং বাধা দূর করতে সকালে স্নানের পর দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং ওং শুক্রায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। কোনো অভাবী ব্যক্তিকে আজকের দিনে সাদা রঙের খাদ্যদ্রব্য যেমন চাল, চিনি, দুধ দান করতে পারেন। আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মিথুন রাশি, জেমিনি, 29 আগস্ট 2025 শুক্রবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আপনার অধিপতি গ্রহ বুধ, আজকের দিনে অধিপতি শুক্র এবং বুধ হলো গিয়ে বন্ধু গ্রহ, তাই এই সংযোগ আপনার জন্য শুভ ফলদায়ক। চন্দ্র আজ আপনার রাশি থেকে পঞ্চম ঘরে তুলা রাশিতে অবস্থান করবে। পঞ্চম ঘর প্রেম, সৃজনশীলতা, সন্তান, শিক্ষা এবং বুদ্ধিমত্তার স্থান। বিশাখা নক্ষত্রের প্রভাবে আপনার মধ্যে জ্ঞান এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। এই গ্রহের অবস্থান আপনার জন্য দিনটিকে অত্যন্ত অনুকূল করে তুলতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং শুভ ফলদায়ক হতে চলেছে। আপনার সৃজনশীল প্রতিভা বিকাশের দারুণ সুযোগ পাবেন। মন ফুরফুরে থাকবে এবং সামাজিক মেলামেশায় আপনি আনন্দ উপভোগ করবেন। নতুন কিছু শুরু করার বা নিজের পছন্দের কাজ যে সময় দেওয়ার জন্য দিনটি আদর্শ। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে আজ আপনি সহজেই অন্যদের প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য নতুন পরিকল্পনা বা সৃজনশীল ধারণা মাধ্যমে লাভবান হতে পারেন, বিশেষ করে যারা শিল্প, বিনোদন, মিডিয়া বা ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত আছেন। তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ ফলদায়ক। নতুন কোনো চুক্তি স্বাক্ষর হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। আপনার সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার জোরে কোনো কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। নিজের আইডিয়া এবং পরিকল্পনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের ইমপ্রেস করে তুলবে। আজকের দিনে আপনাদের শুভ এবং তা গৃহীত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজ একটি অসাধারণ দিন। যে কোনো নতুন বিষয়ে সহজেই বুঝতে পারবেন এবং পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে। যারা শিল্প, সাহিত্য বা ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বিশেষ সফলতার যোগ রয়েছে। পরীক্ষার ফলাফল আপনার অনুকূলেই থাকতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে দিনটি বিশেষভাবে শুভ। অপ্রত্যাশিতভাবে অর্থলাভের যোগ রয়েছে। শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগের থেকে লাভের সম্ভাবনা আজকের দিনে আপনাদের প্রবল। আজকের দিনে আপনারা ভেবে চিন্তে বা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন, এতে আপনাদের লাভবান হবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেম এবং রোম্যান্সের জন্য দিনটি চমৎকার। প্রেমিক প্রেমিকাদের জন্য এটি একটি স্মরণীয় দিন হতে পারে। সঙ্গীর সঙ্গে মনের কথা ভাগ করে নিন, সম্পর্কে গভীরতা বাড়বে। নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর জন্য দিনটি অনুকূল। পারিবারিক জীবনে দিনটি কেমন? পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। সন্তানদের সঙ্গে খুব ভালো সময় কাটাবে। তাদের জন্য আজকের দিনে আপনারা সফলতায় গর্বিত হবেন। পরিবারের সঙ্গে কোনো বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে। মন আপনাদের প্রফুল্ল থাকার শারীরিক শক্তি এবং বুদ্ধি পাবেন। আপনি নিজেকে বেশ উদ্যমী অনুভব করবেন। কোনো পুরনো রোগ থেকে মুক্তি পেতেও পারেন। তবে অতিরিক্ত উচ্ছ্বাসের কারণে খাওয়া দাওয়ার অনিয়মিততা থেকে আপনারা বিরত থাকুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং সাদা। শুভ সংখ্যা 5 এবং 6। প্রতিকার হিসেবে দিনটিকে আরো শুভ করতে ভগবানের গণেশজির পুজো করুন, কারণ তিনি বুদ্ধি এবং বিঘ্ন বিনাশের দেবতা। তাকে সবুজ দুব্বা দিয়ে নিবেদন করতে পারেন। এটি আপনার আত্মবিশ্বাস এবং সৃজনশীলতাকে আরো বাড়িয়ে তুলতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।
কর্কট রাশি ক্যান্সার 29 আগস্ট 2025 শুক্রবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশি অধিপতি হলেন চন্দ্র এবং আজ চন্দ্র আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করতে চলেছে। চতুর্থ ঘরটিকে আপনার সুখ, স্বাচ্ছন্দ্য, মা, পরিবার, বাড়ি এবং বাহনের স্থান। এটি চন্দ্রের জন্য একটি অত্যন্ত শক্তিশালী অবস্থান, কারণ চতুর্থ ঘরটি কর্কট রাশির নিজস্ব ঘর হিসেবে বিবেচিত। দিনের অধিপতি শুক্র তুলা রাশিও অধিপতি, যা এই অবস্থানে আরও শুভ করে তুলছে। বিশাখা নক্ষত্রের প্রভাব আপনাকে পারিবারিক লক্ষ্য পূরণের সাহায্য করতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য পারিবারিক সুখ এবং মানসিক শান্তির দিন হতে চলেছে। আপনার সমস্ত মনোযোগ আজ বাড়ি এবং পরিবারের দিকেই কেন্দ্রীভূত থাকতে চলেছে। আপনি বাড়ির পরিবেশ শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে চাইবেন। মন কিছুটা আবেগপ্রবণ থাকতে পারে এবং আপনি প্রিয়জনদের সান্নিধ্যে থাকতে চাইবেন। গৃহসজ্জা বা বাড়ির কোনো উন্নতির কাজে মন দিতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্ক আজ বিশেষভাবে মধুর হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা রিয়েল এস্টেট, যানবাহন, কৃষিকাজ বা গৃহসজ্জা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে লাভজনক হতে চলেছে। পারিবারিক ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি কর্মক্ষেত্রের চেয়ে বাড়িতে থেকে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে পরিবেশ শান্তই থাকবে। আপনি হয়তো বাড়ির জন্য তাড়াহুড়ো করে কাজ করার চেষ্টা করবেন। সহকর্মীদের সাথে সম্পর্ক ভালোই থাকবে। আজ কোনো বড় পেশাগত ঝুঁকি না নিয়ে নিজের রুটিন মাফিক কাজ করাই আপনাদের জন্য শ্রেয় হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য বাড়িতে বসে পড়াশোনা করার জন্য দিনটি অত্যন্ত অনুকূল। মনোযোগ এবং একাগ্রতা বাড়বে। আপনি পড়াশোনার জন্য একটি আরামদায়ক এবং শান্ত পরিবেশ তৈরি করতে সক্ষম হবেন। পারিবারিক সমর্থনের কারণে পড়াশোনায় আরও ভালো ফল করতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। আয় ভালো থাকলেও বাড়ি বা গাড়ি রক্ষণাবেক্ষণ বা পরিবারের কোনো প্রয়োজনে অর্থব্যয় হতে চলেছে। সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনা করার জন্য দিনটি কিন্তু শুভ, তবে কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে গভীর আবেগ এবং বোঝাপড়া থাকবে। সঙ্গীর সাথে বাড়িতে কোয়ালিটি সময় কাটাতে চাইবেন। বাইরে যাওয়ার চেয়ে ঘরে বসেই কথা বলা বা সিনেমা দেখা আপনাদের সম্পর্ককে আরও মধুর এবং মজবুত করে তুলবে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবন আজ আপনার মূল কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে এবং তার কিন্তু যত্ন নেবেন। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন হতে পারে, যা আনন্দের পরিবেশ সৃষ্টি করবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য মূলত আপনার মানসিক অবস্থার উপর নির্ভরশীল থাকবে। মন শান্ত এবং খুশি থাকলেও শরীরও ভালো থাকবে, তবে আবেগপ্রবণ হওয়ার কারণে বুকে সামান্য অস্বস্তি বা সর্দি কাশির মতো সমস্যা দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজনীয়। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং ক্রিম কালার। শুভ সংখ্যা 2 এবং 6। প্রতিকার হিসেবে দিনটিকে আরও শুভ করতে এবং মানসিক শান্তি বাড়াতে সকালে ভগবান শিবের পুজো করুন এবং তাকে দুধ এবং জল অর্পণ করুন। মায়ের যত্ন নিন এবং তার সাথে সময় কাটান। তার আশীর্বাদ আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। সিংহ রাশি লিও 29 আগস্ট 2025 শুক্রবার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আপনার রাশি অধিপতি হলেন গ্রহরাজ সূর্য। আজকের দিনের অধিপতি শুক্র। চন্দ্র আজ আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে। তৃতীয় ঘর হলো গিয়ে সাহস, পরাক্রম, যোগাযোগ, ছোট ভাই বোনেদের এবং স্বল্প দূরত্বের যাত্রার প্রতীক। বিশাখা নক্ষত্রের প্রভাব আপনার মধ্যে একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের জেদ তৈরি করতে পারে। তৃতীয় ঘরে চন্দ্রের অবস্থান আপনার যোগাযোগ দক্ষতা এবং আত্মবিশ্বাসকে বহু গুণে বাড়িয়ে তুলতে চলেছে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শক্তি এবং উদ্যমে ভরপুর থাকবে। আপনার মধ্যে সাহস এবং আত্মবিশ্বাসের সঞ্চার হবে, যার ফলে আপনি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত হবেন। দিনটি যোগাযোগ, লেখালেখি, সামাজিক মেলামেশার জন্য খুবই অনুকূল। নিজের ভাবনা এবং পরিকল্পনাকে সাহসের সাথে প্রকাশ করতে পারবেন
এবং অন্যরা আপনার কথায় প্রভাবিত হবেন। ছোটখাটো ভ্রমণ বা নতুন কিছু শেখার সুযোগ আপনাদের কাছে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য দিনটি অসাধারণ, বিশেষ করে যারা কিনা মার্কেটিং, সেলস, মিডিয়া বা জনসংযোগের সঙ্গে যুক্ত আছেন তারা বিশেষ সফলতা পাবেন। নতুন ক্লায়েন্টদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আপনার কথা বলার দক্ষতা ব্যবসায়িক চুক্তিকে সহায়ক করবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার উদ্যোগ প্রশংসিত হবে। কোনো নতুন দায়িত্ব নিতে হতে পারে এবং আপনি তা সফলভাবেই কিন্তু পালন করতে পারবেন। সহকর্মী এবং ঊর্ধ্বতনদের সঙ্গে আপনাদের সম্পর্ক সুমধুর হবে। নিজের আইডিয়া উপস্থাপনের জন্য দিনটি কিন্তু আদর্শ। পদোন্নতির আলোচনা হতে পারে আজকের দিনে আপনাদের ব্যাপারে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই ইতিবাচক। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং কোনো কঠিন বিষয় সহজেই আপনারা আপনাদের আয়ত্ত করতে পারবেন। যারা কিনা লেখালেখি, সাংবাদিকতা বা কোনো সৃজনশীল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকে বিশেষ সফলতার দিন। গ্রুপ স্টাডি বা প্রেজেন্টেশনের ভালো ফল আপনারা আজকে কিন্তু পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুবই শুভ। নিজের প্রচেষ্টা এবং যোগাযোগের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পেতে পারেন আপনারা। তবে আজ ভাই বোন বা কোনো নিকটাত্মীয়দের জন্য কিছু কিন্তু খরচ হতে পারে। বিনিয়োগের জন্য দিনটি খুবই ভালো, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে যোগাযোগের গুরুত্ব বাড়বে। সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলুন, এতে সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে। কোনো ছোট ভ্রমণ বা ডেটিংয়ের পরিকল্পনা করতে পারেন। যারা একা আছেন তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? বিশেষ করে পরিবারের দিকে আজকের দিনে আপনাদের সদস্যদের, বিশেষভাবে ভাই বোনেদের সঙ্গে সুমধুর সম্পর্ক থাকবে। তাদের কোনো প্রয়োজনে আপনি সাহায্য করতে পারেন। পারিবারিক কোনো বিষয়ে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশীদের সাথেও সুসম্পর্ক আপনাদের বজায় থাকতে চলেছে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য আপনাদের চমৎকার থাকবে। আপনি শারীরিক এবং মানসিকভাবে নিজেকে খুব শক্তিশালী এবং উদ্যমী অনুভব করবেন। পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে চলেছেন। এই শক্তিকে সঠিক কাজে লাগানোর জন্য ব্যায়াম বা খেলাধুলার মতো কোনো শারীরিক কার্যকলাপে অংশ নিতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং সাদা। শুভ সংখ্যা 1 এবং 6। দিনটির প্রতিকার, দিনটিকে আরও শুভ করতে এবং আপনার আত্মবিশ্বাস ধরে রাখতে সকালে স্নানের পর উদিতমান সূর্যদেবকে তামার পাত্রে অঘ্র দিয়ে জল অর্পণ করুন এবং প্রণাম জানান। এর সাথে গায়ত্রী মন্ত্র জপ করলে আপনার ভেতরের শক্তি এবং ইতিবাচকতা বৃদ্ধি পেয়ে যাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কন্যা রাশি বৃষ, 29 আগস্ট 2025 শুক্রবার কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার অধিপতি গ্রহ বুধ এবং আজকের দিনের অধিপতি গ্রহ হলো গিয়ে শুক্র। বুধ এবং শুক্রের পরস্পর বন্ধু গ্রহ, যা আপনার জন্য একটি অত্যন্ত শুভ সংযোগের সৃষ্টি করছে। চন্দ্র আজ আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে। দ্বিতীয় ঘরটিকে আপনার অর্থ, সঞ্চয়, পরিবার এবং বাণীর স্থান হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বিশাখা নক্ষত্রের প্রভাবে আপনার মধ্যে নিজের লক্ষ্য পূরণের জন্য একটি স্থিরতা দেখা যাবে। এই গ্রহের অবস্থান আজ আপনাকে আর্থিক এবং পারিবারিক জীবনের ওপর বিশেষভাবে প্রভাব ফেলতে চলেছে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ হতে চলেছে। বিশেষ করে আর্থিক এবং পারিবারিক ক্ষেত্রে আপনি ইতিবাচক ফল পাবেন। আপনার কথাবার্তা আজ মধুর এবং আকর্ষণীয় হয়ে উঠবে, যার ফলে আপনি সহজেই অন্যদের মন জয় করে তুলতে পারবেন। কোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে। আপনার সঞ্চয়ের দিকে মনোযোগ বাড়বে এবং ভবিষ্যতের জন্য অনেক আর্থিক পরিকল্পনা করতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। আপনার মিষ্টি কথার মাধ্যমে ক্লায়েন্টদের প্রভাবিত করতে পারেন এবং নতুন চুক্তি স্বাক্ষর করতে পারবেন। যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজ বিশেষ উন্নতির যোগ রয়েছে। অর্থ সংক্রান্ত লেনদেনের জন্য দিনটি কিন্তু খুবই শুভ। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা প্রশংসা পাবে। কোনো প্রেজেন্টেশন বা মিটিংয়ে আপনি ভালো ফল করবেন। আপনার কাজের মাধ্যমে আর্থিক উন্নতির সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে এবং তাদের সাহায্য পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। পড়াশোনায় মন বসবে এবং কোনো বিষয় মুখস্থ করতে সুবিধা হবে। যারা বাণিজ্য, অর্থনীতি বা ভাষা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে অনুকূল। শিক্ষকের থেকে আপনারা আজকের দিনে প্রশংসা পেতে চলেছেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ। অর্থ লাভের একাধিক সুযোগ আসতে চলেছে। আটকে থাকা আজ টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। নতুন কোনো উৎস থেকে আয় হতে চলেছে এবং সঞ্চয়ও বৃদ্ধি পাবে। পারিবারিক বা কোনো শুভ অনুষ্ঠানে অর্থ ব্যয় হতে চলেছে, তবে তা আপনাকে আনন্দ প্রদান করতে চলেছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ আপনাদের মধুরতা বৃদ্ধি পাবে। সঙ্গীর সঙ্গে সুন্দর কথাবার্তার মাধ্যমে সম্পর্কের গভীরতা বাড়বে। একসাথে কোথাও খেতে যাওয়ার বা উপহার আদান প্রদানের পরিকল্পনা করতে পারেন। পারিবারিক জীবন আজকের দিনটি কেমন? পারিবারিক জীবন খুব আনন্দময় এবং শান্তিপূর্ণ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। বাড়িতে কোনো উৎসবের আমেজ থাকতে পারে। পরিবারের সঙ্গে বসে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা ডিসকাশন আপনারা করতে পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থানের কারণে খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে। অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত খাবার এড়িয়েই চলুন। গলা বা দাঁতের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, তাই সতর্ক থাকা জরুরি। সামগ্রিকভাবে আপনি বেশ সতেজ অনুভব করবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং সাদা। শুভ সংখ্যা 5 এবং 6। প্রতিকার হিসেবে দিনটিকে আরও শুভ করতে এবং আর্থিক সমৃদ্ধি বাড়াতে সকালে স্নানের পর দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং তাকে সাদা ফুল বা সাদা মিষ্টি নিবেদন করতে পারেন। এটি আপনার শুক্র গ্রহকে শক্তিশালী করবে এবং ধন সম্পদ এবং পারিবারিক সুখ বৃদ্ধিতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা, 29 আগস্ট 2025 শুক্রবার তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে আপনাদের সাথে রাশিফল নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আপনার অধিপতি গ্রহ শুক্র এবং দিনের অধিপতি গ্রহ শুক্র। এটি আপনার শক্তি এবং ইতিবাচক শক্তিকে বহুগুণে বাড়িয়ে তুলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চন্দ্র আজ আপনার নিজের রাশিতে অর্থাৎ আপনার প্রথম ঘরে লগ্নভাবে অবস্থান করবে। বিশাখা নক্ষত্রের প্রভাব থাকতে চলেছে, যা আপনাকে লক্ষ্য অর্জনে স্থির এবং দৃঢ় প্রতিজ্ঞ করে তুলবে। গ্রহের এই শুভ অবস্থান আপনাকে আজ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং আনন্দময় হতে চলেছে। আপনি মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং এক অসাধারণ আকর্ষণ অনুভব করবেন। চারপাশের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার কথা শুনতে চাইবে। নিজের ব্যক্তিত্ব এবং প্রতিভাকে মেলে ধরে রাখতে আজকের দিনটি বিশেষভাবে আদর্শ। যে কোনো কাজ আজ আপনি রুচি এবং শৈল্পিকের সাথে সম্পন্ন করতে পারবেন। আপনার মন আজ প্রেম, সৌন্দর্য এবং সম্পত্তির দিকে ঝুঁকে থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানেদের জন্য আজকের দিনটি চমৎকার হতে চলেছে। আপনার ব্যক্তিত্ব এবং কূটনৈতিক দক্ষতা নতুন ক্লায়েন্ট এবং অংশীদারদের মুগ্ধ করবে। বিশেষ করে যারা ফ্যাশন, সৌন্দর্য, শিল্পকলা বা বিলাসবহুল পণ্যের ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের অসাধারণ সফলতা আসতে চলেছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার দিন। আপনার উপস্থিতি এবং কাজের ধরন সবার নজর কাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। দলগত কাজে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে এবং আপনি সফলভাবেই তা পালন করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং সৃজনশীল বস্তুগুলো আপনার পারদর্শিতা বৃদ্ধি পাবে। যারা ডিজাইন, আর্টস, সঙ্গীত বা অভিনয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি বেশ ভালো। অর্থ লাভের সুযোগ রয়েছে, তবে আজ আপনি নিজের সাজসজ্জা, বিনোদন, বিলাসবহুল জীবনযাপনের জন্য অর্থ ব্যয় করতে পারেন। এটি আপনাকে আনন্দ দেবে। কোনো সৃজনশীল কাজ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের জন্য দিনটি বিবেচনা করা যেতে পারে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেম এবং রোম্যান্সের জন্য আজকের দিনটি সম্ভবত বছরের সেরা দিনগুলোর মধ্যে একটি হতে চলেছে। সঙ্গীর সঙ্গে গভীর মানসিক সংযোগ অনুভব
সম্পর্কের মধ্যে মধুরতা এবং ঘনিষ্ঠতা বাড়বে। যারা একা আছেন তাদের জীবনে আজ কোনো নতুন ব্যক্তির আগমন ঘটতে পারে, কারণ আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব আজ প্রবল থাকতে চলেছে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে সুখ, শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে। আপনি পরিবারের সকলের কাছ থেকে প্রিয় হয়ে উঠবেন। পরিবারের সঙ্গে কোনো আনন্দদায়ক অনুষ্ঠানে যোগ দিতে পারেন বা বাড়িতেই উৎসবের মতো পরিবেশ তৈরি করতে পারেন। স্বাস্থ্য, আজকের দিনে আপনাদের স্বাস্থ্য চমৎকার থাকতে চলেছে। আপনি শারীরিক এবং মানসিকভাবে নিজেকে খুব সতেজ এবং প্রাণবন্ত অনুভব করবেন। আপনার ইতিবাচক মানসিকতা এবং আপনার শারীরিক স্বাস্থ্যের উপরও ভালো প্রভাব ফেলতে চলেছে। নিজের যত্ন নেওয়ার জন্য এবং সাজসজ্জা করার জন্য এটি একটি দারুণ দিন হতে চলেছে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা, ক্রিম এবং হালকা গোলাপি। শুভ সংখ্যা 6। প্রতিকার, দিনটি এমনিতেই আপনার জন্য খুবই শুভ। আপনার শুভত্বকে আরও বাড়িয়ে তুলতে স্নানের পর আপনার ইষ্ট দেবতা বা মাতা লক্ষ্মীর পুজো করুন এবং তাদেরকে সাদা ফুল এবং মিষ্টি অর্পণ করুন। কোনো অভাবী মহিলাকে আজকের দিনে আপনারা মিষ্টি বা সুগন্ধিও অর্পণ করতে পারেন। এটি আপনাদের জন্য ভালো ফল নিয়ে আসতে চলেছে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও। 29শে আগস্ট 2025 শুক্রবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল এবং আজকের দিনের অধিপতি শুক্র। চন্দ্র আজ আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে। দ্বাদশ ঘর হলো ব্যয়, ক্ষতি, বিদেশ, আধ্যাত্মিকতা এবং গোপন শত্রুর স্থান। বিশাখা নক্ষত্রের প্রভাব থাকবে। দ্বাদশ ঘরে চন্দ্রের এই অবস্থান আপনার মনকে কিছুটা চঞ্চল করে তুলতে পারে এবং অপ্রত্যাশিত খরচের দিকে ঠেলে দিতে পারে। দিনটি কিছুটা অন্তর্মুখী এবং চিন্তাভাবনার দিকে পরিপূর্ণ থাকবে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক। একদিকে যেমন আধ্যাত্মিক চিন্তা বা সৃজনশীল কাজে মন বসতে পারে, তেমনি অন্যদিকে অকারণ দুশ্চিন্তা বা অপ্রয়োজনীয় খরচের সম্ভাবনা রয়েছে। মন কিছুটা বিক্ষিপ্ত থাকতে পারে এবং একা থাকতে ইচ্ছে করতে পারে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, কারণ ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। গোপন শত্রু বা বিরোধীদের থেকে সতর্ক থাকা প্রয়োজনীয়। ধৈর্য ধরে দিনটি পার করতে পারলেই আজকের দিনে আপনাদের সমস্যা থেকে এড়াতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য আজ বড় কোনো বিনিয়োগ বা নতুন চুক্তি করার জন্য দিনটি অনুকূল নয়। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকুন, প্রতারিত হওয়ার আশঙ্কা থাকতে পারে। যারা আমদানি, রপ্তানি বা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিছু সুযোগ আসতে চলেছে, তবে ভেবেচিন্তে কিন্তু এগোবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। সহকর্মীদের সাথে অকারণে তর্কে জড়াবেন না এবং অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন। নিজের কাজে মনোযোগ দিন এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য কারোর সাথে শেয়ার করার আগে দুবার ভাববেন। কাজের চাপ মানসিক ক্লান্তির কারণ হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। মনোযোগের অভাব এবং মানসিক অস্থিরতার কারণে পড়াশোনায় মন বসানো কঠিন হতে পারে। একাগ্রতা বাড়াতে আজকের দিনে আপনারা মেডিটেশন বা যোগাভ্যাস করুন। শান্ত পরিবেশে পড়াশোনা করলে আপনাদের জন্য ভালোই হবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে আজ অত্যন্ত সতর্ক থাকার প্রয়োজনীয়। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে অপ্রত্যাশিত খরচ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিলাসিতা বা স্বাস্থ্য বা আইনি বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন, কারণ সেই টাকা ফেরত পেতে আপনাদের সমস্যা হতে পারে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন, কিন্তু আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন হতে পারে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার জন্য আপনাকে সংযত থাকতে হতে পারে। কোনো ছোটোখাটো বিষয় নিয়ে পরিবারের উত্তেজনার সৃষ্টি হতে পারে।
পরিবারের কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দেওয়া প্রয়োজনীয়। অনিদ্রা, চোখের সমস্যা বা মানসিক চাপের মতো সমস্যা দেখা দিতে পারে। নিজেকে বিশ্রাম দিন এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে নিজেদের দূরেই রাখুন। পায়ে আঘাত লাগার সম্ভাবনা আজকের দিনে আপনাদের হতে পারে, তাই চলাফেরার দিকে সতর্ক রাখা প্রয়োজনীয়। আজ আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং সাদা। শুভ সংখ্যা 9 এবং 6। প্রতিকার হিসেবে দিনটিকে শান্ত রাখতে এবং নেতিবাচক শক্তি থেকে বাঁচতে সকালে স্নানের পর ভগবান শিবের উপাসনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। দুস্থদের সাদা রঙের খাদ্যদ্রব্য যেমন দুধ বা চাল দান করলে আপনাদের মানসিক শান্তি ফিরে আসবে এবং অশুভ প্রভাব কমবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 29 আগস্ট 2025 শুক্রবার ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি এবং আজকের দিনের অধিপতি শুক্র। চন্দ্র আজ আপনার রাশি থেকে একাদশ ঘরে অর্থাৎ লাভ স্থানে তুলা রাশিতে অবস্থান করবে। একাদশ ঘর হলো লাভ, আয়, সামাজিক বৃত্ত, বন্ধু এবং ইচ্ছা পূরণের স্থান। এটি একটি অত্যন্ত শুভ অবস্থান। তার উপর চন্দ্র আপনার বিশাখা নক্ষত্রে থাকবে, যার অধিপতিও আপনার রাশির অধিপতি বৃহস্পতি। এই গ্রহগত সংযোগ আপনার জন্য আজকের দিনটিকে অত্যন্ত শক্তিশালী এবং সৌভাগ্যপূর্ণ করে তুলছে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং লাভদায়ক হতে চলেছে। আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। সামাজিক মেলামেশা বা নেটওয়ার্কিংয়ের জন্য দিনটি অসাধারণ। বন্ধু বা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আপনারা পূর্ণ সমর্থন এবং সহযোগিতা পেতে চলেছেন। আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং আপনি সহজেই মানুষের মন জয় করতে পারবেন। সামগ্রিকভাবে দিনটি আনন্দ, উল্লাস এবং সাফল্যে পরিপূর্ণ থাকতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানেদের জন্য আজ লাভের দিন। পুরনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিতভাবে ভালো রিটার্ন আসতে পারে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি বা ডিল চূড়ান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। আপনার সামাজিক যোগাযোগ ব্যবসাকে প্রসারিত করতে সহায়তা করবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে এবং তার আর্থিক পুরস্কার পেতে পারেন। পদোন্নতি বা বেতন বৃদ্ধির আলোচনায় সফল হতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন, যা আপনার কাজকে আরও সহজ সরল করে তুলবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি সফলতার দিন। আপনার পরিশ্রমের কঠোর ফল আপনারা পেতে চলেছেন। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে বিশেষ লাভবান আপনারা হবেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসার আজকে প্রবল সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করার এটি একটি ভালো সময়। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে আজকের দিনটি শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি দিন। আয় বৃদ্ধির একাধিক সুযোগ আসবে। বিভিন্ন উৎস থেকে অর্থ সমাগম হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। শেয়ার বাজার বা অন্য কোনো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আজকে প্রবল। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আনন্দ এবং সম্প্রীতি থাকবে। সঙ্গীর সঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরও সুমধুর এবং মজবুত করে তুলবে। যারা কিনা একা আছেন তাদের জীবনে কোনো বন্ধুর মাধ্যমে নতুন প্রেমের আগমন ঘটতে পারে। পারিবারিক জীবন আজকের দিনটি কেমন? পারিবারিক পরিবেশ আজকের দিনে আপনাদের আনন্দমুখর থাকবে। বড় ভাই বোনেদের কাছ থেকে বিশেষ সহযোগিতা বা লাভ পেতে পারেন। পরিবারের সঙ্গে কোনো বিষয়ে পরিকল্পনা করলে তা সফল হবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত চমৎকার থাকতে চলেছে। মানসিক প্রফুল্লতা এবং সাফল্যের কারণে আপনি নিজেকে অত্যন্ত উদ্যমী এবং সতেজ অনুভব করবেন। কোনো পুরনো অসুস্থতা থেকে মুক্তি পেতে চলেছেন, তবে আনন্দে ভেসে গিয়ে খাওয়া দাওয়ার অনিয়মিতা করবেন না। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং সাদা এবং শুভ সংখ্যা হতে চলেছে আজকের দিনে আপনাদের 3 এবং 6। প্রতিকার হিসেবে দিনটি এমনিতেই আজকে খুবই শুভ। এই শুভ ফলকে আরও উত্তম করতে সকালে স্নানের পর ভগবান বিষ্ণুদেবের উপাসনা করুন এবং তাকে হলুদ ফুল এবং বেসনের লাড্ডু নিবেদন করুন। এটি আপনার সৌভাগ্য এবং আর্থিক লাভকে আরও বৃদ্ধি করে তুলবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মকর রাশি ক্যাপ্রিকন,
29 আগস্ট 2025 শুক্রবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি হলেন শনিদেব এবং আজকের দিনের অধিপতি শুক্র এবং শনি পরস্পরের পরম মিত্র, যা আপনার জন্য এক অত্যন্ত শক্তিশালী এবং শুভ সংযোগের সৃষ্টি করছে। চন্দ্র আজ আপনার রাশি থেকে দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে তুলা রাশিতে অবস্থান করবে। দশম ঘর হলো আপনার কর্ম, পেশা, সম্মান, খ্যাতি এবং সামাজিক অবস্থানের স্থান। বিশাখা নক্ষত্রের প্রভাব থাকতে চলেছে। গ্রহের এই অবস্থান আজ আপনার পেশাগত জীবনকে সাফল্যের শিখরে নিয়ে যেতে ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার পেশাগত জীবনের জন্য বছরের অন্যতম সেরা দিন হতে চলেছে। আপনার সমস্ত মনোযোগ কাজ এবং কেরিয়ারের উন্নতির দিকে থাকবে। আপনার পরিশ্রম, নিষ্ঠা এবং নেতৃত্বের গুণাবলী আজ বিশেষভাবে প্রশংসিত হবে। আপনি সহজেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের মন জয় করে তুলতে পারবেন। সামাজিক সম্মান প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পাবে। আজ নেওয়া যে কোনো পেশাগত সিদ্ধান্ত ভবিষ্যতে আপনাদের জন্য লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি অসাধারণ। নতুন কোনো বড় চুক্তি বা প্রজেক্ট হাতে আসতে পারে। আপনার পরিকল্পনার সফল রূপান্তর হবে এবং ব্যবসার প্রসার ঘটবে। অংশীদারি ব্যবসায় লাভবান হবেন এবং সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালোই থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিজীবী আছেন তাদের জন্য পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে এবং আপনি প্রশংসিত হবেন। যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত বা কোনো বড় পদের সঙ্গে যুক্ত আছেন তাদের বিশেষ সুবিধা পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। বিশেষ করে যারা পেশাগত কোর্স, কেরিয়ার ভিত্তিক পড়াশোনা করছেন তারা ভালো ফল পাবেন। আপনার লক্ষ্য স্থির থাকবে এবং পড়াশোনায় গভীর মনোযোগ দিতে পারেন। শিক্ষকের কাছ থেকে প্রশংসা এবং সহযোগিতা লাভ করবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত উত্তম। কর্মক্ষেত্রে সাফল্যের সাথে সাথে আর্থিক লাভের যোগ রয়েছে। বেতন বৃদ্ধি বা বোনাস পাওয়ার সম্ভাবনা আজকে আপনাদের প্রবল। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। আজকের দিনে করা বিনিয়োগ ভবিষ্যতের জন্য ভালো ফল প্রদান করবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? কাজের ব্যস্ততার কারণে প্রেমের সম্পর্কে খুব বেশি সময় দিতে না পারলেও আপনার সঙ্গী আপনার সফলতা নিয়ে গর্বিত হবেন। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বজায় থাকবে। সন্ধ্যায় সঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনারা কোথাও ঘুরতে যেতেও পারেন। এটি আপনাদের জন্য ভালোই হবে। পারিবারিক জীবনটি কেমন? পারিবারিক জীবনে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। আপনার পেশাগত সাফল্য পরিবারের সদস্যদের আনন্দিত করে তুলবে। বাবার সাথে সম্পর্ক আরও মজবুত হবে এবং তার পরামর্শ আপনার কাজে লাগতে চলেছে। তবে কাজের চাপে পারিবারিক অবহেলা কিন্তু করবেন না। ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য ভালো থাকতে চলেছে। আপনি যথেষ্ট শক্তি, উদ্যম অনুভব করবেন। আপনার আত্মবিশ্বাস আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক ছাপ ফেলতে চলেছে। তবে কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিক ক্লান্তি আসতে পারে। হাঁটু বা হাড়ের ব্যথার সমস্যা আজ আপনাদের কিছুটা সতর্ক থাকতে হতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং সাদা। শুভ সংখ্যা 8 এবং 6। প্রতিকার দিনটি এমনিতেই খুবই শুভ, তবে সাফল্যকে ধরে রাখতে এবং যে কোনো বাধা দূর করতে হলে সকালে স্নানের পর শনিদেবের মন্দিরে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন অথবা হনুমান চালিসা পাঠ করা কিন্তু মাস্ট। কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করলেও আজকের দিনে আপনারা শুভ ফল পাতে চলেছেন। আজকের দিনটি আপনাদের শুভ হয়ে উঠুক। রাশি অ্যাকোয়ারিয়াস। 29 আগস্ট 2025 শুক্রবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশি অধিপতি হলেন শনি এবং আজকের দিনের অধিপতি শুক্র। শনি এবং শুক্র পরস্পরের মিত্র গ্রহ, যা আপনার জন্য দিনের শুরুতেই একটি অত্যন্ত শুভ পরিস্থিতি তৈরি করছে। চন্দ্র আজ আপনার রাশি থেকে নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে তুলা রাশিতে অবস্থান করতে চলেছে।
চলেছে। নবম ঘর ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গুরু এবং দূরযাত্রার প্রতীক। বিশাখা নক্ষত্রের অধিপতি বৃহস্পতি, যিনি জ্ঞান এবং সৌভাগ্যের কারক গ্রহের এই অবস্থান আজ আপনাকে ভাগ্যের পূর্ণ সমর্থন দেবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যপূর্ণ এবং শুভ হতে চলেছে। আপনি প্রায় সমস্ত কাজেই ভাগ্যের সহায়ক হবেন। আপনার আধ্যাত্মিক এবং মানসিক উন্নতি ঘটবে, মন প্রফুল্ল থাকবে এবং আপনি যে কোনো কাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে পারবেন। কোনো আটকে থাকা কাজ আজ বেশি করে সহায়ক হবে। আজকের দিনে আপনাদের উচ্চশিক্ষা বা কোনো নতুন কিছু শেখার প্রতি আপনার বিশেষ আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য আজ ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কম পরিশ্রমে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো দূরবর্তী স্থান থেকে ভালো খবর আসতে পারে বা নতুন ব্যবসায় সুযোগ তৈরি হতে পারে। নতুন কোনো পরিকল্পনা শুরু করার জন্য দিনটি কিন্তু খুবই আদর্শ। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার জন্য একটি অসাধারণ দিন। আপনার কাজের প্রশংসা হবে এবং ভাগ্যের জোরে আজকের দিনে আপনারা বড় সুযোগ আপনাদের কাছে আনতে পারবেন। পদোন্নতি বা স্থানান্তরের মতো কোনো ভালো খবর পেতে চলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন আপনারা আজকের দিনে পেয়ে থাকবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা করেছেন তারা অসাধারণ সাফল্য লাভ করবেন। পড়াশোনায় গভীর মনোযোগ থাকবে এবং শিক্ষকের আশীর্বাদ আপনারা পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্যতা নিশ্চিত। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত উত্তম। ভাগ্য সহায়ক থাকায় অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের যোগের সৃষ্টি হচ্ছে। পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে চলেছেন। আজকের দিনে করা কোনো বিনিয়োগ ভবিষ্যতে আপনার জন্য লাভজনক প্রমাণিত হয়ে উঠবে। বাবার কাছ থেকে আর্থিক সাহায্য পেতে চলেছেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আপনাদের গভীরতা আসবে এবং সঙ্গীর সাথে কোনো আধ্যাত্মিক স্থানে বা দূরে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং সম্মান বৃদ্ধি পাবে আপনাদের। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকতে চলেছে। পিতার সঙ্গে সম্পর্ক বিশেষভাবে মধুর হবে এবং তার পরামর্শ আপনার জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠবে। পরিবারের কোনো ধার্মিক বা মঙ্গলীয় অনুষ্ঠানে আয়োজন করতে পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য চমৎকার থাকতে চলেছে। মানসিক শান্তি এবং ইতিবাচক চিন্তাভাবনার কারণে আপনি নিজেকে শারীরিক এবং মানসিকভাবে খুব শক্তিশালী অনুভব করতে পারবেন। কোনো পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের প্রবল। আপনি আজকের দিনে বেশ উদ্যমী বোধ করবেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং সাদা। শুভ সংখ্যা 8 এবং 6। প্রতিকার দিনটি এমনিতেই অত্যন্ত শুভ। এই সৌভাগ্যকে আরও বৃদ্ধি করতে সকালে স্নানের পর ভগবান বিষ্ণুজির পুজো করুন এবং তাকে হলুদ ফুল নিবেদন করুন। পিতা বা কোনো গুরুজন ব্যক্তিদের আশীর্বাদ নিন। এটি আপনাদের ভাগ্যকে আরও বলবান করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মীন রাশি পাইসেস। 29 আগস্ট 2025 শুক্রবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আপনার রাশি অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি এবং আজকের দিনের অধিপতি শুক্র। চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে। অষ্টম ঘর আকস্মিক ঘটনা, বাধা, গোপনীয়তা, গবেষণা এবং রূপান্তরের প্রতীক। এটি একটি চ্যালেঞ্জিং অবস্থান, তবে একটি অত্যন্ত ইতিবাচক দিক হলো চন্দ্র আজ বিশাখা নক্ষত্রে থাকতে চলেছে, যার অধিপতিও আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। এটি আপনাকে আজকে প্রতিকূলতার মধ্যেও জ্ঞান এবং সঠিক পথ দেখাবে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র এবং কিছু রহস্য হতে পারে। আপনাকে কিছু অপ্রত্যাশিত ঘটনা বা বাধার সম্মুখীন হতে পারে। মন কিছুটা চঞ্চল থাকবে এবং অকারণ দুশ্চিন্তা বা অজানা ভয় আপনাকে ঘিরে ধরতে পারে। তবে আপনার ভেতরের জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তি আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সহায়ক করবে। আজ কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে কিন্তু চিন্তা করে নেবেন। দিনটি গবেষণা, আধ্যাত্মিক চর্চা এবং কত গোপন বিষয় জানার জন্য অত্যন্ত অনুকূল। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি সতর্কতার। কোনো বড় বিনিয়োগ বা নতুন চুক্তি করার আগে সমস্ত দিকে ভালোভাবে খতিয়ে দেখুন। আর্থিক লেনদেন স্বচ্ছতা বজায় রাখুন, নইলে ভুল বোঝাবুঝি হতে পারে। অংশীদারের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন?
কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু সাবধানতা থাকতে হতে পারে। গোপন শত্রু বা সহকর্মীদের ষড়যন্ত্রের শিকার হতে পারেন। নিজের কাজের প্রতি মনোযোগী থাকুন এবং অপ্রয়োজনীয় তর্কে জড়াবেনই না। কাজের জায়গায় হঠাৎ করে কোনো পরিবর্তন আসতে পারে, যা প্রথমে আপনার পছন্দ না হলেও পরে লাভজনক হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি কিছুটা কঠিন হতে চলেছে। মনোযোগের অভাব দেখা দিতে পারে। তবে যারা গবেষণা, মনোবিজ্ঞান, জ্যোতিষ বা কোনো গুরবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য দিনটি কিন্তু অসাধারণ। তারা কোনো নতুন তত্ত্ব আবিষ্কার করতে চলেছেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি অপ্রত্যাশিত হতে পারে। হঠাৎ করে যেমন খরচ বেড়ে যেতে পারে, তেমনি অপ্রত্যাশিতভাবে অর্থলাভের যোগ সৃষ্টি হতে পারে। যেমন উত্তরাধিকার সূত্রে আপনারা অর্থপ্রাপ্তি করতে পারেন, অথবা বীমা বা শেয়ার বাজার থেকেও আপনারা লাভবান হতে পারেন। তবে ঝুঁকি না নেওয়াই ভালো হবে। কাউকে টাকা ধার দেওয়া থেকে আপনারা বিরত থাকুন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি কিন্তু দেখা দিতে পারে। সঙ্গীর কোনো কথা বা আচরণ আপনাকে মানসিকভাবে আঘাত ঘটাতে পারে। শান্ত থাকুন এবং খোলাখুলি আলোচনা করে সমস্যার সমাধান করুন। সঙ্গীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া কিন্তু খুবই জরুরি। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় রাখা আজকের দিনে আপনাদের ধৈর্য ধরতে হতে পারে। শ্বশুর বাড়ির সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধিতা হতে পারে। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা এড়িয়েই চলুন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থান পুরনো কোনো রোগের পুনরাবৃত্তি ঘটাতে পারে। মূত্রনালী বা হজমের সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে আজকের দিনে আপনারা দূরেই থাকুন। গাড়ি চালানোর সময় বা রাস্তাঘাট চলাফেরার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং ক্রিম কালার। শুভ সংখ্যা 3। প্রতিকার: আজকের দিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং মানসিক শান্তি পেতে স্নানের পর ভগবান শিবের পুজো করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনাকে সমস্ত নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে এবং ধ্যান এবং প্রাণায়াম করলে মানসিক শান্তি অর্জন করবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 29শে আগস্ট 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার আনুমানিক সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। হলদিয়া অঞ্চলটি, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল হিসেবে গণ্য, যেখানে প্রথম যে ভাটাটি হবে সকালবেলা 5:40 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 11:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধেবেলায় 6টার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রি 11:55 নাগাদ। আজকের কলকাতা অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 9:11 দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 2:40 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 9:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে মধ্যরাতে পরের দিন অর্থাৎ 30শে আগস্ট প্রথম প্রহরে আনুমানিক রাত্রি 2:50 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।